আশ্বিনে 4.5 লক্ষ মানুষের ম্যান্ডেট নিয়ে আপনি বসছেন, আপনার অনুভূতিটা একটু প্রকাশ করে। সম্মানিত সোনারঘাট উপজেলাবাসী এবং বিভিন্ন জেলা উপজেলা বিদেশে যারাই দেখছেন তাদের সবাইকে, মুসলিম যারা আছেন তাদেরকে আমার আসসালামু আলাইকুম এবং হিন্দু যারা আছেন তাদেরকে আমার আদাব। আসলে আজকে আমি প্রথম অফিস করছি, চেয়ারে বসেছি। তো আমি মনে করি এই চেয়ারটা পেয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যদি আমাকে ভোট না দিতেন, আমার পাশে এসে না দাঁড়াতেন, আমাকে সার্বিক সহযোগিতা না করতেন, তাহলে আমি এই জায়গাতে আসতে পারতাম না। তো আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনারা যে ভালোবাসাটুকু আমাকে দিয়েছেন সেটা আসলে আমার জীবন দিয়েও সেটাকে পরিশোধ করতে পারবো না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাইকে তো এই জায়গাতে আসে না, এখনো অনেকে আসতেছে দেখা করার জন্য। অনুরোধ জানাবো আপনারা যাদের সাথে আমার দেখা হয় না অবশ্যই অফিসে আসবেন, দেখা করে যাবেন। আর আমিও যাচ্ছি, সবার সাথে পর্যায়ক্রমে দেখা করছি, যেহেতু উপজেলাটা অনেক বড়। তো আস্তে আস্তে সবার সাথেই দেখা হবে। আচ্ছা, তাইলে আপনার আজকে থেকে যে আরো 5টি বছর আপনি ক্ষমতায় থাকবেন, এই চেয়ারেই আসীন করবেন, জনগণের জন্য কি করার আপনার চিন্তা ভাবনা? আসলে আমি যখন পদে ছিলাম না তখনও আমি জনগণের পাশে ছিলাম। আর এখন যেহেতু একটা পদবি দেওয়া হয়েছে আমাকে, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব জনগণের পাশে থাকার জন্য। আর জনগণও যদি আমাকে যেভাবে ভালোবাসাটুকু দিয়েছে সেই ভালোবাসাটা যেন থাকে, আর আমার প্রতি যেন সেই বিশ্বাসটুকু থাকে, তাহলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো, কিছু করতে পারবো। ঠিক আছে। তবে আপনি বিগত দিন চা কন্যা হিসাবে চা শ্রমিকদের জন্য আন্দোলন করেছেন। বর্তমানের আন্দোলনটা কোন বিষয়ের উপর? শুধু চা শ্রমিকদের নিয়ে আন্দোলন করবেন না ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সার্বজনীন আন্দোলন করবেন? দেখেন, আমি যেহেতু প্রথমে চা বাগান নিয়ে কাজ করতাম তখন আমি কোনো পদে ছিলাম না। এখন তো আমি একটা পদে আসছি, শুধুমাত্র চা বাগানে নয়, পুরো চুনারঘাট উপজেলাবাসী আমাকে ভোট দিয়েছে। তো যদি এরকমের কোনো আন্দোলন তৈরি হয় তাহলে আমি অবশ্যই ন্যায়ের পক্ষে থাকবো এবং যেটা করলে পরে ন্যায়ের দিকে যাবে আমি সেই ন্যায়টাকে বেছে নেবো। সর্বসময় আমি ন্যায়ের পক্ষে কথা বলেছি আর ভবিষ্যতেও বলে যাব বলে আমি কথা দিচ্ছি। এখানে একটা বিষয় আমার অভিজ্ঞতা থেকে, সাংবাদিকতার অভিজ্ঞতা এবং আমি জনপ্রতিনিধি, এর অভিজ্ঞতা থেকে বলছি যে কিছু মানুষ আছে একেবারে দরিদ্র এবং সর্বহারা, তাদের ব্যাপারে আপনার অনুভূতিটা কি? যারা একেবারে অত দরিদ্র আছে, আমি আসলে আমার জায়গা থেকে আমি যতটুকু পারবো আমি অবশ্যই করার চেষ্টা করব। এবং আমার বাইরে তো উপজেলা চেয়ারম্যান আছে, কেউ যদি আসে এরকমের আমার কাছে সহযোগিতা চাওয়ার জন্য আমি যতটুকু পারি দিব। এবং আমার মাধ্যমে আমি চেষ্টা করবো, উপজেলা চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে,